হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ থাকো, ভালোও থাকো। আজকে ওয়েদারটা সকালবেলা এই সকাল সবে 8-9টা বাজে, ফাটাফাটি ওয়েদার। বৃষ্টি হচ্ছে বাইরে, জোরদার বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মরশুমে খেতে কি ভাল লাগে জানো? ভাল লাগে হচ্ছে খিচুড়ি, তা আবার মার হাতের বানানো খিচুড়ি। মানে এখন অত জোরে পড়ছে না বৃষ্টি, বাট কালকে রাত থেকে পুরো হয়েই যাচ্ছে বৃষ্টি। সকালে উঠে মা বলছিল কী খাবি কী খাবি, আমি মাকে বললাম একটা কাজ করো, আজকে তোমার হাতে স্পেশাল খিচুড়িটা করো। হ্যাঁ, একদম নর্মালি খিচুড়ি, বাট মা যখন করে খিচুড়িটা তখন মানে অসাধারণ খেতে লাগে, আর টেস্টটাও সেই লাগে। এবার বৃষ্টির সময় খিচুড়ির সঙ্গে পাঁপড় বা ডিম ভাজা তো আমার খুব ফেভারিট। যাই হোক, তো আজকে বৃষ্টি হচ্ছে, এখন দেখাতে পারি, বাট মানে এখন অল্প হচ্ছে। জোরের সময় তো তখন ভিডিও করতে পারছিলাম না, তখন রাত 3টে 3:30 বাজে। এখন গুড়ি 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 বৃষ্টি পড়ছে। দেখাচ্ছি, দাঁড়াচ্ছে, এই দেখো, মানে একদম গুড়ি, দেখতেও পারবে না, মানে সব ভিজা যাকে বলে, বৃষ্টি হচ্ছে। তা ভাবছিলাম যে মাকে বলবো আজকে, মা সেটাই বললো যে কী খাবে, আমি খিচুড়িই করতে হবে। দেখি আজকে খিচুড়িটা কেমন হয়। আর সকাল সকাল এখন হবে বর্ষাতে আদা চা, এটা আমার খুব ফেভারিট। সকালে মেনু কী হবে বলতে পারছি না, সেটা হতে পারে কিছু একটা অন্যরকম মেনু হবে, এখনও জানি না সকালে কী মেনু হবে। বাট সকালবেলা এখন হবে আদা চা, আর দুপুরবেলা হবে লাঞ্চে খিচুড়ি। এবার খিচুড়ির সাথে পাঁপড় ভাজাও হতে পারে, বেগুনিও হতে পারে, বা ডিমের ঝুড়ো হতে পারে, দেখি কি হয়। তো চলো দেখা যাক। চা নিয়ে আসুক, তখন মানে সকাল সকাল মা বাবার সাথে বসে চা আড্ডা হবে এখন। তো চা আড্ডা দিয়ে স্টার্ট করছি। ইনস্টাগ্রামে আইডি থাকবে, পারলে ফলো করে নিও, ডিসক্রিপশনেও থাকবে, পারলে দেখে নিও। তো চলো মা চা নিয়ে আসুক, ততক্ষণে বিছানা ফিছানা তুলে ফেলি। আর এখন আমি ফ্রেশ হইনি, ফ্রেশ না হয়ে ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো ফ্রেশটা হই, তারপর চা টা নিয়ে আসার আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, তো মা চা নিয়ে চলে এসছে, এখন চা খাবো। আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে, এই যে মা আমার বাবারটা সবারটা নিয়ে এসছে। বাবা একটু কাজ করছে, বাবা একটু পরে চা খাবে। মা আর আমি বসে বসে এখন আড্ডা দেবো আর চা খাবো। স্নান টান করে চলে এসেছি একদম। মারও মানে খিচুড়ি করা কমপ্লিট। মা একদম টেবিলে নিয়ে বসে আছে, বাড়বে কখন, চলো দেখাচ্ছি। এই যে খিচুড়িতে মানে সকালবেলা বলেছিলাম খিচুড়িটা নর্মাল হবে, বাট খিচুড়ির মধ্যে অনেক কিছুই দিয়েছে। মানে চিকেন দিয়েছে, মানে চিকেনের কিমা দিয়েছে, তারপর ওই যে ফ্রাইড রাইসে যে সবজি দেয়, গাজর, বিন, কাজু, কিশমিশ, শুকনো লঙ্কাও দেখতে পাচ্ছি, অনেক কিছুতেই করেছে। ভেবেছিলাম যে নর্মাল হবে, তা অনেক কিছুই দিয়েছে। এখন দেখি খেয়ে টেস্ট করা যাক কেমন হয়েছে। ওই যে মা, তা এখন খাবো। তো খেতে খেতে তো ভিডিও করব না, কারণ এখন আগে খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। আশা করি ভালোই হয়েছে, কেননা গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তো এখন খেয়ে নিই। তো গরম, এখন খেতে বসবো যে মুখটা ধোয়া পুড়ে যাবে, আস্তে আস্তে খাবো। তাই খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো আরেকবার দেখিয়ে দিই, কেননা এই যে গন্ধটা তো ঘরে ময়ময় করছে, একদম চিকেনের গন্ধটা ময়ময় করছে। মানে ডিমের ঝুড়িও ছিল, তো এখন খাই। তো চলো, তো মার হাতের খিচুড়ি খাওয়া কমপ্লিট। মানে পেটে তো জায়গাই নেই, মানে খিচুড়ি খেলে এমনিও পেট ভার হয়, আর একটু পরিমাণে বেশিও খেয়ে নিয়েছি, কারণ এতটাই টেস্ট হয়েছে, খেয়ে নিয়েছি। তো বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে গুড়ি গুড়ি, এখনও দেখা যাচ্ছে না, বাট গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে। এবার ভাবলাম যে একটু 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিই, তার কারণ
মানে খাবারটা হজম করার জন্য একটু ঘুমানো উচিত আর একটু বিশ্রাম করা উচিত। তো বিশ্রাম করি, ওয়েদারটাও ঠিক হোক। বিকালে বেরোনোর প্ল্যান আছে, আসবে নিতে আমাকে। তো যাদের সাথে যাব তোমরা তাদেরকে চেনো। তো তারা হলো ওই যে যাকে বলে দিদি কম বন্ধু, দিদি হয় বাট দিদি কম বন্ধু, মানে বান্ধবী। তো তারা আসবে, তাদের সাথে আজকে বেরোবো। তো দেখি যদি ওয়েদারটা ভালো থাকে তো বেরোবো, নাহলে এখনও কী বলবো কিছুই বুঝতে পারছি না। দেখি আর 1-1.5 ঘন্টা পরে বোঝাই যাবে। তো চলো, যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে রেডি ফেডি হয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, একদম রেডি, পুরো একদম ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেলাম। রোদও মানে যাকে বলে মেঘ আছে হালকা হালকা, বাট বৃষ্টি এখন আর হবে না। পুরো আকাশটা মানে পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখো, পুরো পরিষ্কার হয়ে গেছে। ওরাও বললো বেরিয়ে পড়েছে, তো আসবে। আর বৃষ্টি হলেও বেশি প্রবলেম হবে না, তার কারণ গাড়ি করে গেলে বৃষ্টিতে বেশি প্রবলেম হয় না, স্কুটি হলে প্রবলেম হতো। তো ওরা আসুক, তারপর তোমাদের সাথে ওদের সবার পরিচয় করিয়ে দেবো। তো চলো, আমিও রেডি হয়ে গেলাম, আসুক তারপর তোমাদের সাথে দেখা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ওরা অলরেডি চলে এসছে মোড়ের মাথায়। বললো চলে আয়, এদিক থেকে ঢুকবে না, কারণ এদিক থেকে বেরোবে না, কারণ হাইওয়ের দিকে যাবে, এদিকে আর ঢুকবে না। তাই বললো যে মোড়ের মাথায় চলে আসতে। তো দেখি কোথায় দাঁড়িয়ে আছে, ডান না বাঁ পাশে এখনো দেখা যাচ্ছে না। একটা দিক গাড়ি তো অবশ্যই থাকবে। গাড়ির মধ্যে ঢুকে গেছি। এই যে একটু হাই টাই করো, কি রে তোমার রাগ নাকি? আজকে যা সবকিছু সেই রেগে আছে, কিচ্ছু বলার নেই। এই হচ্ছে সামনে দুটো দাদা, একটু দেরি হয়ে গেছে আসতে, তাই আচ্ছা দাদা একটু তাকালে ভালো হতো। এই যে দাদা, এই একটা দাদা, এরা কানে ফোন নিয়ে ব্যস্ত, সারাক্ষণ পুরো ব্যস্ত। এখন ড্রাইভিং করছে, তাও তাকিয়েছে। তো চলো দেখি কোথায় যাওয়া যাক, এখনো তো ঠিক হয়নি কোথায় যাচ্ছি, আর আজকে এনজয় ফাটাফাটি হবে। তো চলো, বাড়ি চলে এসেছি। আজকে সেরকমভাবে ভিডিও তুলতে পারিনি, কারণ যাদের সাথে গেছি তারা এখন নতুন করে বলছে যে আমাকে নিয়ে ইউটিউব ভিডিও করবি না, হ্যাঁ না অনেক কিছু বলেছে। তো ওই জন্য অত ক্যাপশন করতে পারিনি ভিডিও। তো হ্যাঁ, যেটুকু করেছি ওইটুকু দেবো। তো বাইরে সেরকম কিছু খাওয়াও হয়নি, আর খেলেও ওই যে ওরা ছিল বলে তুলতে পারিনি। তা এখন জাস্ট ফুচকা নিয়ে এসেছি, মায়ের আমি বসে সন্ধ্যাবেলা আড্ডা দেবো, খাবো। তো আজকের এই ছোটোই ব্লগ করেছি, বেশি করতে পারি। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, বাই বাই।